কত ভিডিও কত কিছু কত নদীর উঠাইতে তুলে নিছে ছেড়ে ভিডিও করে যে ব্রিজ বাড়িতে হইতো না ওই লোক দে হ্যাঁ যতলে রঙ্গি আমার বংশধর নাম আছে রঙ্গি নাম আছে অতলে ব্রিজ হইতো না আর সভ্য না আমার বাপ করো মুসল মরছে নো গাঙ্গের ফিলার উঠছি আর দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে আজকে যারা যারা ভিডিও দেখবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখেন আজকে এই যে এটা হলো আমাদের বানেশ্বরের রাস্তা, আর এটা হলো বানেশ্বরের ওই উচ্চ বিদ্যালয়, আর এটা সুজা যে ব্রিজটার উপরে লুকটা উঠতেছে এটা হলো আমাদের দনকুড়া রাস্তা। আমি আসলে দর্শক আমি গত কদিন আগে আমি আরেকটা ভিডিও দিছিলাম, এত পরিমাণ ভালোবাসা দিয়েছেন যে ভালোবাসাটা আমি আসলে ভুলতে পারি না। আমার যত ফ্যান ফলোয়ার আছেন দেশ এবং দেশের বাহির থেকে, আমি আসলে তাদের প্রতি অনেক কৃতজ্ঞ। আসলে দর্শক আমার এই দনকুড়া রাস্তা এবং ব্রিজ যতদিন না হবে আমি ততদিন পর্যন্ত কিন্তু ভিডিও আমি কিন্তু আপলোড করেই যাব। কিন্তু কেউ আমাকে পাগল বলতে পারে, কেউ আমাকে ছাগল বলতে পারে, যে যেটা বলুক আমি কিন্তু এটা দেখার বিষয় না, আমি কিন্তু ভিডিও বানাই যাব। তবে আমার কথা একটাই হলো, আমাদের যে দেশের যে এই বাটি অঞ্চলে এত সুন্দর মনোরম পরিবেশটা আসলে কিন্তু আমরা বুক করতে পারতাছি না। কারণ আমাদের যে লাল সবুজ যে মানে পোশাকটা গর্ত দিয়ে দেয় আমাদের যে স্কুলের ছাত্ররা আসে, এটা দেখলে পরে কলিজাটা আসলে দর্শক সিফা মারে। আসলে দর্শক আমি ভিডিও বানাই থেকে আমার আসলে কিন্তু অনেকে মন্দ খোঁজ দেখেন, আমাদের মন্দ যে যেটা বলুক আমি কিন্তু আসলে আমার এই যে মাল্লা দনকুড়ার এবং বানেশ্বরতে যে রাস্তা এবং ব্রিজটা যত লিক না হইব আমি কিন্তু ভিডিও বানাই যাবো। কে বালা ফাইলো কে বালা ফাইলো না এটা আমার দেখার বিষয় না। আর দেখেন আমাদের এই রাস্তাঘাট কত একটা সুন্দর মনোরম পরিবেশ, আর এই চতুর্দিকে তার সবুজ গাছপালা ঘিরে ধরে রাখছে। এটা আমাদের বাটি অঞ্চলের এটাই সুন্দর। আমাদের বাটি অঞ্চলে যখন পানি আসে তাহলে কিন্তু আমাদের মনে কিন্তু একটা আনন্দ আসে। আর দেখেন আমার একটাই দুঃখ লাগে যে আমাদের এই ব্রিজটা কেন হইতেছে না বা কি সমস্যা, এটা আসলে দুঃখটা বলতে পারি না। দেখেন রাস্তাঘাট কিন্তু রাস্তাটা প্রায় 50 ফিট ফাঁস আছে। আমাদের যখন ব্রিটিশ আমলে এই রাস্তাটা করেছিল, আজও পর্যন্ত ব্রিটিশ আমলের পর থেকে আমাদের এই রাস্তাটা কেন হইতেছে না এবং ব্রিজটা কেন হইতেছে না, আসলে এই জিনিসটা বুঝতে পারতাছি না। যখন আমাদের সমাজ কল্যাণ মন্ত্রী আমাদের এই সোনারুঘাটের এই এনামুল হক মোস্তফা সাহেব ছিল, উনি কিন্তু আমাদের যে প্রথম ব্রিজটা দেখাইছি ব্রিজটা কিন্তু করে দিয়েছিল। কিন্তু মোস্তফা শহীদ সাহেব যাওয়ার পরে আইজও কেন আমাদের এই ব্রিজটা না, আমাদের এই ভাগ্যটা কেন পরিবর্তন হয় না, এটা আসলে আমরা বুঝতে পারতাছি না। আমি আসলে দর্শক আমি বলবো, যিনি আমাদের অবিগত জেলার 4 আসনের মাধবপুর সোনারুঘাটের এমপি সাহেব SM ফয়সাল সাহেব, ওনার কাছে আমি করজোরে বলবো যে দেখেন আমাদের এই নদীর মধ্যে যে নৌকাটার মধ্যে মহিলাগণ বসে আছে, অনেক মানুষ কিন্তু আসা যাওয়া করতেছে। ওই মহিলার বাবাও আসলে ওই জায়গার মধ্যে গুদারা দিছে, ওই মহিলার মাও দিছে, ওই মহিলাও দিতেছে। উনি বলতেছে কি দেখেন আমি আপনারা কিছু কথাবার্তা শুনাইবো, আর আমি বলবো যাতে অতি দূরত্ব আমাদের ব্রিজটা যেতে হয়। কত ভিডিও কত কিছু কত নদীর উঠাইতে তুলে নিছে ছেড়ে ভিডিও করে যে ব্রিজ বাড়িতে হইতো না ওই লোক দে হ্যাঁ যতলে রঙ্গি আমার বংশধর নাম আছে রঙ্গি নাম আছে অতলে ব্রিজ হইতো না আর সভ্য না আমার বাপ করো মুসল মরছে নো গাঙ্গের ফিলার উঠছি আর রঙ্গি নাম হলে ফিলার উঠতো না। আচ্ছা যাক, ব্রিজটা হইলে তো আমরা লাগি অনেকই হইব একদিন না একদিন হইব। দিন সময় লাগবো, ব্রিজ হইব সময় লাগবো, কিন্তু কে গাঙ্গের মাঝে আমি যতদিন আছি ততদিন ব্রিজ হইতো না। হ্যাঁ হইতো না অভিশাপ ইনতে হ্যাঁ অভিশাপ তো আর সভ্য না। বংশধর নাম আছে অতলে ব্রিজ হইতো না। ওই মহিলা দুঃখে বলতেছে যে আমি যতদিন এবং আমার বংশধর যতদিন থাকবে ওই নদীতে ব্রিজ হবে না। কেন বলতেছে, উনিও আসলে উনারা কিন্তু নৌকা বাইতে এই নদীতে বেতৃষ্ণা হয়ে গেছে। আমি বলবো দর্শক ভিডিওটা শেয়ার করে দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।